হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আরও একটি চমৎকার ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওতে টপ 3টা প্রজেক্ট শেয়ার করবো। এখান থেকে মিনিমাম আপনাদের $200 থেকে $500 প্লাস বেনিফিট হবে। চলুন আজকের ভিডিওটা ফুল কন্টিনিউ করা যাক। ফার্স্ট অফ অল যে এগিসোস যে প্রজেক্টটি আপনাদের মাঝে শেয়ার করব বা টেস্টনেটটি শেয়ার করবো, এখানে কীভাবে পার্টিসিপেট করবেন তার আগে আপনারা এখন পর্যন্ত যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয় না, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হবেন। অ্যান্ড ফার্স্ট অফ অল এখান থেকে আপনি ডিসকর্ডের লিঙ্কটা কপি করে নেবেন। কপি করার পর একটা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর লিঙ্কটা আপনি পেস্ট করে দিবেন। অ্যান্ড দেওয়ার পর এখান থেকে অ্যাকসেপ্ট ইনভাইট যে অপশনটি আছে আপনি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনাকে ফার্স্ট অফ অল ভেরিফিকেশনটা করে নিতে হবে। আপনি কি করবেন, এখান থেকে যে এখানে আপনি ভেরিফিকেশন দেখতে পারবেন। ভেরিফিকেশনে ক্লিক করলে আপনি এখান থেকে ভেরিফিকেশনটা করে নেবেন। তারপর এখানে আপনাকে স্টেপ বাই স্টেপ বলেই দেওয়া আছে আপনারা আর এই টেস্টনেটে যারা পার্টিসিপেট করবেন টোটাল ইউজারদের ওরা 4 মিলিয়ন টোকেন ডিস্ট্রিবিউট করে দিবে। অ্যান্ড চলুন আমরা এখানে কীভাবে ফসেটগুলো ক্লেম করবো আপনাদের মাঝে দেখিয়ে দিই। ফার্স্ট অফ অল এখানে নিচে চলে আসবেন অ্যান্ড এখান থেকে টেস্টনেট দেখতে পারবেন। তারপরে আপনাকে এই যে অপশনটি আছে এখানে ক্লিক করে দিবেন। অ্যান্ড এখান থেকে আপনাকে রেজিস্ট্রেশন যে এখানে স্ল্যাশ দিয়ে রেজিস্ট্রেশন, ওই যে রেজিস্ট্রেশনের স্ল্যাশটা দেওয়া লাগবে। অ্যান্ড আপনাকে আপনার মেটামাক্স থেকে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসতে হবে। কপি করার পর আপনি কি করবেন, এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসবেন। আসার পর এখানে পেস্ট করে দেবেন। তারপর সেন্ডে ক্লিক করে দিবেন। সেন্ডে ক্লিক করলে আপনার অলরেডি আমার রেজিস্ট্রেশন দেখাচ্ছে, আমি একবার রেজিস্ট্রেশন করে ফেলছি। আপনি এখান থেকে দিলে আপনার রেজিস্ট্রেশনটা হয়ে যাবে। তারপর এখানে আপনাকে 3টা ফসেট ক্লেম করতে হবে। ফার্স্ট অফ অল এআই যে ফসেটটা আপনি ক্লেম করবেন কীভাবে, এখানে স্ল্যাশ দেবেন একটা। অ্যান্ড এখান থেকে আপনাকে কি করতে হবে, আপনাকে এখানে টাইপ করতে হবে রিকোয়েস্টে এখানে ক্লিক করার পর এখান থেকে ফার্স্ট অফ অল এআইজি, আপনি যেহেতু এআইজি ফসিটে আছেন আপনি এখানে ক্লিক করবেন। অ্যান্ড অ্যামাউন্টটা দেবেন এখানে 5000 অ্যামাউন্ট। অ্যান্ড তারপর আপনি এখান থেকে সেন্ডে ক্লিক করে দেবেন। অ্যান্ড সেন্ডে ক্লিক করলে দেখতে পারবেন আপনার অলরেডি সেন্ড দেখাচ্ছে এখানে রিকোয়েস্ট সেন্ড। অ্যান্ড তার পরবর্তীতে ফসিটটা এখান থেকে আপনাকে বিটিসি ফসিটটা ক্লেম করতে হবে। আপনি এখান থেকে স্ল্যাশ দেবেন অ্যান্ড এখান থেকে রিকোয়েস্টে ক্লিক করে দেবেন। অ্যান্ড আপনি এখান থেকে বিটিসিটা সিলেক্ট করবেন। অ্যান্ড বিটিসি সিলেক্ট করবেন 0.02 অ্যান্ড এখান থেকে সেন্ড করে দেবেন। সেন্ড করার পর তারপর আপনাকে এখানে ইথেরিয়ামের যে ফসিটটি আছে এটা আপনাকে ক্লেম করতে হবে। আপনি এখান থেকে আবারও স্ল্যাশ দেবেন, দেওয়ার পর রিকোয়েস্টে ক্লিক করে দেবেন। অ্যান্ড এখান থেকে আপনি ইথেরিয়ামে সিলেক্ট করবেন। অ্যান্ড এখান থেকে 0.2 সিলেক্ট করে আপনি এখান থেকে কমপ্লিট করে দেবেন। অল ফসিট ক্লেম করা হয়ে গেলে আপনি আবার আমাদের টিজিতে চলে আসবেন। টিজিতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ট্রেডিং স্টার্ট যে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে আপনি এটা কপি করে নেবেন। কপি করার পর নিউ ট্যাব নিয়ে এই লিঙ্কটা আপনি পেস্ট করে দিবেন। লিঙ্কটা পেস্ট করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনাকে এখানে ফার্স্ট অফ অল ওয়ালেটটা কানেক্ট করতে হবে। এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে মেটামাক্সটা সিলেক্ট করবেন। মেটামাক্সে পারমিশন চলে যাবে। এখান থেকে নেক্সট অ্যান্ড কনফার্মে ক্লিক করে দিবেন। অ্যান্ড এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন সুইচ, এখানে ক্লিক করে দিবেন। সুইচে ক্লিক করার পর অ্যাপ্রুভে ক্লিক করবেন। অ্যাপ্রুভে ক্লিক করার পর আপনি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে। আপনি আবারও মেটামাক্সে সিলেক্ট করবেন, দেখবেন আপনার ওয়ালেটে কানেক্ট হয়ে যাবে। অ্যান্ড এখান থেকে লঞ্চ এক্সচেঞ্জারে ক্লিক করে দিবেন। এখানে আপনাকে একটা এখানে 20% আপনাকে প্রফিট করতে হবে। এখানে আমাদের যদি আমরা তাদের রিকোয়ারমেন্টে চলে যাই, রিকোয়ারমেন্টে চলে গেলে আমরা দেখতে পারবো একটু এখানে স্টেপ বাই স্টেপ সবই দেওয়া আছে। অ্যান্ড এখানে আসলে আমরা দেখতে পারবো স্টেপ বাই স্টেপ। এখন আমরা ওই এক্সচেঞ্জারে চলে যাব। এখান থেকে আমাদেরকে একটা ট্রেড নিতে হবে। এখান থেকে আমরা একটা অ্যামাউন্ট সিলেক্ট করব। আমরা যদি এখানে 22টা টোকেন সিলেক্ট করে দেই অ্যান্ড নিচে দেখতে পাচ্ছেন মিনিমাম এখানে আমাদের $10 সিলেক্ট করতে বলছে। তার মানে আমরা যদি এখানে 200 টোকেন সিলেক্ট করে দেই এখন কিন্তু আমাদের হবে, আমরা 2x লেভারেজ নিয়ে এখানে ক্লিক করে দিব। দেওয়ার পর আমাদের মেটামাক্সে পারমিশন চলে যাবে। আমরা এখান থেকে কনফার্মটা করে দিব। কনফার্ম করার পর একটু ওয়েট করবো। আমরা এখান থেকে যদি ভিউয়ে ক্লিক করে দেই তাহলে এখান থেকে আমরা দেখতে পারবো এখানে মেইনত আপনাকে কাজটা করতে হবে কি, এখানে আপনাকে বেনিফিটটা করতে হবে বলতে প্রফিট করতে হবে 20% এখানে প্রফিট করতে হবে। প্রফিট করার পর ওদের ডিসকর্ডে আপনাকে স্ক্রিনশট দিতে হবে। আপনি এখানে কি করবেন, এখানে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনার মনে হয় যে এটা আপ যাবে তাহলে লংয়ে এন্ট্রি নেবেন। অ্যান্ড যদি মনে হয় যে এই ক্যান্ডেলটা শর্ট যাবে, শর্টে এন্ট্রিটা নিয়ে নেবেন। অ্যান্ড আপনার যদি ফসেট শেষ হয়ে যায় তাহলে কি করবেন, আপনি যদি এখানে লস করে ফেলেন তাহলে আপনি আবার ডিসকর্ডে চলে যাবেন। ডিসকর্ডে চলে আসার পর এখান থেকে আপনি আবার ফসিটটা ক্লেম করে নেবেন। অ্যান্ড এখান থেকে আপনি নিমিশে ট্রেডটা করবেন। যদি এটা আপে যায় তাহলে আপে দিয়ে এখানে আপনি অ্যামাউন্ট একটা বসাবেন। অ্যামাউন্ট যদি 500 বা 500 বসানোর পর লংয়ে লাগিয়ে দেবেন। অ্যান্ড লংয়ে যদি ক্লিক করে দেন অ্যান্ড এটা কিন্তু আমার লং হয়ে যাবে। আমরা যদি এখান থেকে অ্যাপ্রুভ করে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লং হচ্ছে। এটা যদি আমাদের বেনিফিট হয় তাহলে এখান থেকে আমরা একটা স্ক্রিনশট নিব। স্ক্রিনশটটা নেওয়ার পর আমরা কি করব, ডিসকর্ডে চলে যাব।
অ্যান্ড ডিসকর্ডে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটিতে চলে আসবেন। অ্যান্ড এখানে অনেকে হচ্ছে যেভাবে বেনিফিটের ওদের স্ক্রিনশটটা দিচ্ছে আপনি সেম প্রসেসে দিবেন। আপনি যেখান থেকে যখন আপনার বেনিফিটটা হবে তখন হচ্ছে আপনি কি করবেন, ডিসকর্ডে চলে আসবেন। ডিসকর্ডে চলে আসার পর হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে বেনিফিটের আপনার যে স্ক্রিনশটটি আছে ওইটা অ্যান্ড হচ্ছে আপনার যে অ্যাড্রেসটি আছে ওইটা হচ্ছে এখানে সেন্ড করে দেবেন। আপনার কাজ এখানে শেষ। অ্যান্ড এভাবে হচ্ছে আপনি এখানে ডেলি ট্রানজ্যাকশন অ্যান্ড হচ্ছে ওদের যে আপনি ডেস্কটা ইউজ করতেছেন ওইটার যে বেনিফিটটা আপনি করতে পারবেন ওইটা হচ্ছে ওই স্ক্রিনশটটা হচ্ছে এই যে ওদের ডিসকর্ডে হচ্ছে আপনাকে অ্যাক্টিভ থাক। আচ্ছা, ওদের ডিসকর্ডে যে রোলগুলো দেবে আপনাকে আপনি হচ্ছে মাস্ট বি এগুলো ক্লেম করে নেবেন। অ্যান্ড হচ্ছে আপনি ওদের ডিসকর্ডটা অ্যাক্টিভ থাকবেন। অ্যান্ড ওদের যে এক্সচেঞ্জারটা আছে এখানে হচ্ছে আপনাকে প্রতিদিন আপনি ট্রেডগুলো করবেন। অ্যান্ড ট্রেড করার পর হচ্ছে আপনি এখানে স্ক্রিনশটগুলো দেবেন। অ্যান্ড তার পরবর্তীতে যে প্রজেক্টটি আপনাদের মাঝে শেয়ার করবে। অ্যান্ড নেক্সট আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে আপনি পিন করে রাখবেন। অ্যান্ড আমাদের চ্যানেলটিতে আপনি জয়েন করবেন, কারণ আমাদের চ্যানেলটাকে যদি আপনি জয়েন না করেন তাহলে কিন্তু আপনি নেক্সট যে আপডেটগুলো দেওয়া হবে এগুলো কিন্তু আপনি পাবেন না। মাস্ট বি হচ্ছে আমাদের চ্যানেলটিতে এই জন্য আপনি জয়েন করবেন। অ্যান্ড পরবর্তীতে যে প্রজেক্টটি এটা হচ্ছে ইথার দ্য টেস্টনেট, এই প্রজেক্টে আপনারা কীভাবে জয়েন করবেন। ফার্স্ট অফ অল হচ্ছে যাদের কাছে স্যাপোলিয়া ইথিরিয়াম নাই তারা কি করবেন, তারা হচ্ছে আমি একটা বটের লিঙ্ক দিয়ে দেবো আপনাদেরকে। আপনি এই বট থেকে হচ্ছে এই বটে চলে আসবেন। এই বট থেকে হচ্ছে আপনারা স্যাপোলিয়া এখান থেকে স্টার্টে ক্লিক করার পর স্যাপোলিয়া ইথিরিয়ামে ক্লিক করবেন। অ্যান্ড এখান থেকে আপনি ক্যাপচারটা ফিল আপ করবেন। ক্যাপচারটা ফিল আপ করার পর আপনার অ্যাড্রেসটা দিলে হচ্ছে ওরা আপনাকে হচ্ছে পাঠিয়ে দিবে, আপনার যে স্যাপোলিয়া ইথিরিয়ামটা ওইটা পাঠিয়ে দেবে। অ্যান্ড তারপরে হচ্ছে আপনি ব্রিজে চলে যাবেন। ব্রিজের যে লিঙ্কটা দেওয়া আছে আপনি হচ্ছে এই লিঙ্কটা কপি করে নেবেন। কপি করার পর হচ্ছে আপনি একটা হচ্ছে এখানে ট্যাব নেবেন। ট্যাব নেওয়ার পর হচ্ছে এই লিঙ্কটা হচ্ছে এখানে পেস্ট করে দিবেন। লিঙ্কটা পেস্ট করলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখান থেকে মেটামাক্সে সিলেক্ট করবেন অ্যান্ড কনফার্মে ক্লিক করে দেবেন। আপনার মেটামাক্সে একটা পপ আপ চলে যাবে, আপনি এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবেন। অ্যান্ড এখানে হচ্ছে আপনাকে সুইচ নেটওয়ার্কটা করতে হবে, আপনি এখানে আবারও ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে হচ্ছে আপনার মেটামাক্সে পারমিশন চলে যাবে, অথবা হচ্ছে আপনি এখান থেকে অ্যাড টু মেটামাক্সে ক্লিক করে দেবেন। অ্যান্ড এখান থেকে হচ্ছে অ্যাপ্রুভটা করে দিবেন। অ্যান্ড সুইচ নেটওয়ার্কে ক্লিক করলে আপনার এখানে কাজ সম্পূর্ণ শেষ। অ্যান্ড তারপরে হচ্ছে আবারও এখানে ক্লিক করবেন। অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার অ্যাড হয়ে গেছে। আপনি এখান থেকে কী করবেন, আপনি এখান থেকে হচ্ছে আপনাকে কি করতে হবে, এখানে স্যাপোলিয়া ইথিরিয়াম আপনাকে হচ্ছে এখানে স্যাপোলিয়া থেকে হচ্ছে জেটকে ইভিএম যে হচ্ছে টোকেনটা আছে এখানে হচ্ছে কনভার্ট করে নিতে হবে। আমি প্রসেস বাই প্রসেস আপনাদেরকে দেখাবো। আপনারা হচ্ছে এখানে যে 3 ডট আছে এখানে ক্লিক করে অ্যান্ড এখান থেকে ইথিরিয়ামটা সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটে কিন্তু কোনো প্রকার হচ্ছে স্যাপোলিয়া নেই। আমি হচ্ছে কীভাবে নিচ্ছি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। আপনারা এইভাবে হচ্ছে স্যাপোলিয়া ফসিটা ক্লেম করে নেবেন। অ্যান্ড অ্যাড্রেসটা হচ্ছে আপনি কপি করে নেবেন। অ্যান্ড টেলিগ্রামে চলে যাবেন। টেলিগ্রামে আসার পর হচ্ছে বটটা খুঁজে বের করবেন। অ্যান্ড এখান থেকে হচ্ছে আপনি স্টাডি ক্লিক করে দেবেন। স্টাডি ক্লিক করার পর হচ্ছে স্যাপোলিয়া ইথিরিয়াম অ্যান্ড এখানে যে ক্যাপচারটা আছে ওই ক্যাপচারটা হচ্ছে আপনি এখান থেকে ফিল আপ করে দেবেন। অ্যান্ড ক্যাপচারটা দেখবেন আপনার হচ্ছে কোন ক্যাপচারটা হয়। এখানে 3 নম্বর ক্যাপচারটা আমার, আমি হচ্ছে 3 নম্বরটা দিয়ে নেব। অ্যান্ড এখান থেকে আমি হচ্ছে অ্যাড্রেসটা দিয়ে নেব, তারপর সেন্ডে ক্লিক করে দিব। আমার কিন্তু ডান, দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাড্রেসে অলরেডি হচ্ছে স্যাপোলিয়া ইথিরিয়াম চলে এসেছে। আমরা এখান থেকে রিফ্রেশ করলে স্যাপোলিয়া ইথিরিয়ামটা পাবো। আমরা যদি এখান থেকে একবার রিফ্রেশ করে নেই, রিফ্রেশ করলে কিন্তু আমরা এখান থেকে স্যাপোলিয়া ইথিরিয়াম অলরেডি পেয়ে গেছি। আমরা এখান থেকে 0.01 হচ্ছে কনভার্ট করে নেব জেটকে ইভ। এখানে যে এই যে সংখ্যাটি এই যে ওয়ার্ডটি থাকবে এটা হচ্ছে এখানে টাইপিং করার পর কন্টিনিউতে ক্লিক করে দেবেন। অ্যান্ড এখান থেকে ব্রিজে ক্লিক করে দেবেন। তাহলে হচ্ছে আপনার মেটামাক্সে হচ্ছে অবশ্যই একটা পারমিশন চলে যাবে। আপনি এখান থেকে হচ্ছে কনফার্মে ক্লিক করে দেবেন। অ্যান্ড আপনার হচ্ছে ট্রানজ্যাকশনটা হচ্ছে বা যে ব্রিজটা করলেন ওইটা হচ্ছে এখানে পেন্ডিং থাকবে। অ্যান্ড আপনি হচ্ছে আবারও হচ্ছে আমাদের টিজিতে চলে আসবেন। আসার পর হচ্ছে আমাদের মেইন যে চ্যানেলটি আছে বা মেইন যে পোস্টটি থাকবে এখান থেকে হচ্ছে ওপেন লিঙ্কে হচ্ছে ক্লিক করে দেবেন। অ্যান্ড এই লিঙ্কটা হচ্ছে কপি করে একটা ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করার পর এই লিঙ্কটা হচ্ছে আপনি পেস্ট করে দিবেন। পেস্ট করার পর এখানে ফার্স্টে হচ্ছে কানেক্ট করতে হবে। এখান থেকে হচ্ছে আপনাকে মেটামাক্সটা সিলেক্ট করে দিবেন। অ্যান্ড মেটামাক্সটা সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর হচ্ছে এই প্রজেক্টের হচ্ছে যে ফান্ডরাইজ অ্যান্ড প্রজেক্টে কীরকম এই ডিটেলসগুলো আমি দেখাইলাম না। অ্যান্ড আপনারা হচ্ছে এভাবে কাজগুলো করে নেবেন। এখান থেকে অ্যাড নেটওয়ার্কে ক্লিক করে দিবেন। অ্যান্ড অ্যাড নেটওয়ার্ক যদি থাকে আপনার অলরেডি তাহলে হচ্ছে আপনি কী করবেন, এখান থেকে হচ্ছে ইন্টার অ্যাপসে ক্লিক করে দেবেন। অ্যান্ড এখান থেকে হচ্ছে আপনি একটা নাম দেবেন। নাম দেওয়ার পর এখান থেকে আপনি ব্রাউজার থেকে আপনার যে ইয়াটা ছবি আছে এখান থেকে একটা ছবি ওপেন করে দিবেন। অ্যান্ড তারপরে হচ্ছে এখান থেকে কিছু একটা হচ্ছে এখানে ক্লিক করে দেবেন। অ্যান্ড এখান থেকে হচ্ছে কিছু লেখা লাগবে না। অ্যান্ড সেন্ড ট্রানজ্যাকশনে ক্লিক করে দেবেন। অ্যান্ড ট্রানজ্যাকশন ফেল দেখাচ্ছে আমাদের
আচ্ছা, এখানে ট্রানজ্যাকশন ফেল দেখার আমাদের একটাই রিজন, আমরা যে হচ্ছে আগে যে জেটকে ইভিএমটা করলাম, কনভার্ট করলাম, এটা কিন্তু আমাদের এখনও প্রসেসিং আছে। এটা যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমাদের এখানে ইজিলি আমরা যখন ট্রানজ্যাকশনটা কমপ্লিট করব তখন কিন্তু আমাদের ট্রানজ্যাকশনটা হয়ে যাবে। এখানে আপনি একটু ওয়েট করবেন, ওয়েট করার পর হচ্ছে আপনার যখন ট্রানজ্যাকশনটা সাকসেসফুলি হয়ে যাবে তখন হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে ট্রানজ্যাকশনটা সাকসেস বলতে কন্টিনিউ করবেন। এখানে হচ্ছে ডেলি আপনারা করবেন, ডেলি বলতে এখানে হচ্ছে নেক্সট যে আপডেটগুলো আসবে এগুলো হচ্ছে অবশ্যই আমাদের টিজিতে দেওয়া হবে, আপনি মাস্ট বি এই জন্য আমাদের টিজিতে জয়েন হবে। অ্যান্ড থার্ড যে প্রজেক্টটি আছে এটা হচ্ছে ইউনিয়ন পাবলিক টেস্টনেট প্রজেক্ট। এই প্রজেক্টে হচ্ছে আপনারা কীভাবে জয়েন করেন, ফার্স্ট অফ অল হচ্ছে আপনাদের এখানে ফসেটটা ক্লেম করতে হবে। আপনারা ফসেট ক্লেম যদি না পারেন তাহলে হচ্ছে ফার্স্ট অফ অল আপনাদের যে টেস্টনেটের লিঙ্কটা দেওয়া আছে আপনি হচ্ছে এই লিঙ্কটা হচ্ছে কপি করে নেবেন। কপি করার পরে এই লিঙ্কটা হচ্ছে আপনারা এখান থেকে একটা নতুন ট্যাব নেবেন, ট্যাব নিয়ে পর হচ্ছে এখানে পেস্ট করে দেবেন। অ্যান্ড আমি যদি একটা ট্যাব নিয়ে এটা পেস্ট করে দিই, পেস্ট করার পর হচ্ছে আমাদের সামনে নতুন ইন্টারফেস চলে আসবে। আমরা হচ্ছে পেস্ট করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা কি করব, এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেব। কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর এখান থেকে মেটামাস্কটা সিলেক্ট করব। অ্যান্ড মেটামাস্কটা সিলেক্ট করার পর এখানে কিন্তু আমাদের আরও একটা ওয়ালেট বা এক্সটেনশন এখানে কানেক্ট করতে হবে। এটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাই দেবো। এখানে আমাদের কিন্তু লিভ অথবা হচ্ছে ক্যাপলার ওয়ালেটটা সিলেক্ট করতে হবে। আমরা হচ্ছে লিভটা কানেক্ট করব। লিভ এক্সটেনশনটা হচ্ছে আমি ক্রোম থেকে অ্যাড করে নেব। অ্যাড করার পর হচ্ছে এটা আমি এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। লিভ যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই সেহেতু, আর মেটামাস্ক তো মাস্ট হচ্ছে সবারই আছে, আমরা হচ্ছে লিভ যে ওয়ালেটটাও আপনি ক্যাপলারও ইউজ করতে পারেন। আচ্ছা, এখানে যখন আমাদের লিপ ওয়ালেট বা ক্যাপলার ওয়ালেটটা হচ্ছে আমাদের এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে তারপর হচ্ছে আমরা এখানে কি করব, এখান থেকে হচ্ছে আমরা পেজটা হচ্ছে একবার রিফ্রেশ করব। এখান থেকে হচ্ছে পেজটা রিফ্রেশ করার পর হচ্ছে আমরা এখান থেকে কানেক্ট ওয়ালেটে চলে যাব। অ্যান্ড এখান থেকে হচ্ছে আমরা লিপটা সিলেক্ট করব। অ্যান্ড লিপে হচ্ছে আমাদের একটা পারমিশন চলে যাবে। অ্যান্ড লিপে যখন আমরা পারমিশনটা দিয়ে নিব তখন কিন্তু আমাদের হচ্ছে এখান থেকে ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু লিপ ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। এখানে আপনাদের কি করতে হবে, এখানে ফসেটের যে অপশনটি আছে এখানে ক্লিক করতে হবে। অ্যান্ড এখানে যে আমরা লিপ ওয়ালেটটা কানেক্ট করলাম এখানে কিন্তু অটোমেটিকলি আমাদের অ্যাড্রেসটা বসে গেছে। অ্যান্ড এখান থেকে আমরা সাবমিটে ক্লিক করে দিব। সাবমিটে ক্লিক করার পর আমাদের কাজটা কি, আপনারা যদি ভিডিওটা ফুল কন্টিনিউ করে তাহলে বুঝতে পারবে। হয়তো বা ভিডিওটা একটু লং হতে পারে বাট প্রত্যেকে দেখবেন। অ্যান্ড দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে ফসেটটা চলে গেছে। এখন আমাদের কি করতে হবে, ট্রান্সফারে চলে যেতে হবে। এখন ট্রান্সফারে আসার পর এখান থেকে আমাদের কয়েন একটা সিলেক্ট করতে হবে। আমরা হচ্ছে এখান থেকে নিচেরটা সিলেক্ট করব। অ্যান্ড এখান থেকে হচ্ছে আমরা এটাও সিলেক্ট করবো। অ্যান্ড এসএসটি হচ্ছে আমাদের যে ফসফেটটা ক্লেম করলাম ওইটা সিলেক্ট করব। অ্যান্ড অ্যামাউন্ট যেহেতু আমরা এখান থেকে দেখবো আমাদের অ্যামাউন্ট কত আছে, 0.002, আমরা হচ্ছে 0.002 দেই। অ্যান্ড তারপরে হচ্ছে এখান থেকে ওই অ্যাড্রেসটা থাকবে। অ্যান্ড ট্রান্সফারে ক্লিক করে দিব। অ্যান্ড এখান থেকে হচ্ছে আমরা দেখব। অ্যান্ড ওয়েট করলে আমাদের ট্রানজ্যাকশনটা হবে। অ্যান্ড যদি আমরা একটু ওয়েট করি, অ্যান্ড যদি আপনাদের এই ট্রানজ্যাকশনটা ফেল দেখে তাহলে হচ্ছে আপনারা কি করবেন, আবারও হচ্ছে এখান থেকে ফসেট একবার নিয়ে নেবেন অথবা হচ্ছে এখান থেকে স্যাপুলিয়াটা সিলেক্ট করবেন আর কয়েনটা হচ্ছে স্যাপুলিয়া সিলেক্ট করবেন। অ্যান্ড এখান থেকে হচ্ছে আচ্ছা এখান থেকে স্যাপুলিয়া সিলেক্ট করলে হবে না, এখান থেকে আপনাকে ফসেটই বারবার নিতে হবে। আচ্ছা সরি, এখানে আপনাকে ফসেট হচ্ছে আরও ক্লেম করতে হবে। কীরকম ফসেট এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনাকে ইউএসডিটি আপনি চাইলে হচ্ছে এখান থেকে ফসেটটা নিতে পারেন। অ্যান্ড ইউএসডিটি ফসেটটা নেবেন কীভাবে, আপনি হচ্ছে এখান থেকে স্যাপুলিয়া আপনি যে হচ্ছে আপনার যে অ্যাড্রেসটা আছে স্যাপুলিয়ার যে অ্যাড্রেসটা আছে আপনি হচ্ছে এটা বের করবেন কীভাবে, আপনি হচ্ছে চলে যাবেন, যাওয়ার পর হচ্ছে এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসবেন। অ্যান্ড এখানে হচ্ছে অ্যাড্রেসটা দিবেন, দেওয়ার পর হচ্ছে নিচে যে গেট যে অপশনটি আছে এখান থেকে স্যাপুলিয়া। আচ্ছা, এখানে হচ্ছে আপনারা ফসেটটা নেবেন কীভাবে, আপনারা হচ্ছে আপনার মেটামাক্সে চলে যাবেন। অ্যান্ড মেটামাক্স থেকে হচ্ছে আপনার যে অ্যাড্রেসটি আছে ওইটা হচ্ছে এখানে বসাই দিবেন। অ্যান্ড আপনার যে অ্যাড্রেসটি থাকবে আপনি এখান থেকে ওই অ্যাড্রেসটা হচ্ছে এখানে বসাই দেওয়ার পর হচ্ছে নিচে যে গেটে যখন ক্লিক করবেন তখন দেখবেন কিন্তু আপনার হচ্ছে টোকেনটা সেন্ড করে দিবে। অ্যান্ড আপনি হচ্ছে এভাবে এখানে আরও অনেক হচ্ছে এখান থেকে ইথিরিয়াম আপনি চাইলে হচ্ছে ইথিরিয়াম নিতে পারেন। অ্যান্ড এভাবে নেওয়ার পর হচ্ছে এখান থেকে ট্রান্সফারে ক্লিক করবেন। অ্যান্ড এখান থেকে স্যাপুলিয়া সিলেক্ট করবেন। অ্যান্ড টোকেনটা হচ্ছে স্যাপুলিয়া। অ্যান্ড এখান থেকে হচ্ছে যখন ইউএসডিটিটা আপনার চলে যাবে, অ্যান্ড ইউএসডিটিটা চলে যখন যাবে তখন হচ্ছে আপনি কি করবেন, তখন হচ্ছে এখান থেকে আপনি ট্রান্সফারটা করবেন। আর এখানে মাস্ট বি হচ্ছে আপনাদের একটা কথা বলে, আমি হচ্ছে এখান থেকে আমার যে মেটামাক্সের অ্যাড্রেসটা দিছি আপনাদেরকে এখানে কোন অ্যাড্রেসটা দিতে হবে, আপনারা হচ্ছে ফসেটে চলে যাবেন। অ্যান্ড আসার পর হচ্ছে যখন ইউএসডিটিতে এখানে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদেরকে এখানে হচ্ছে আপনার লিপ ওয়ালেটে যে হচ্ছে ইথিরিয়াম অ্যাড্রেসটি আছে আপনি হচ্ছে ওই অ্যাড্রেসটা দিয়ে নেবেন।
এখান থেকে হচ্ছে আপনি লিপ ওয়ালেটে ইথেরিয়াম অ্যাড্রেসটা খুঁজে বের করবেন। এখন আপনাকে লিপ ওয়ালেটে ইথেরিয়াম অ্যাড্রেসটা খুঁজে বের করার জন্য আপনি কি করবেন, লিপ ওয়ালেটে চলে যাবেন অ্যান্ড এই যে অপশনটি আছে এখানে ক্লিক করে হচ্ছে আপনি এখানে অল চেন দিবেন অ্যান্ড তারপর হচ্ছে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসবেন অ্যান্ড তারপর হচ্ছে সেন্ডে ক্লিক করে দেবেন। অ্যান্ড আমার কিন্তু লিমিট এক্সপায়ার্ড, আমি হচ্ছে আপনাদের মাঝে হচ্ছে ইথেরিয়ামটা নিয়ে দেখাই। আচ্ছা, ইথেরিয়াম ফসেটটা আমি যদি এখান থেকে কোন লিঙ্কে যে ক্লিক করলাম, এখান থেকে হচ্ছে আমরা কি করবো, যে কোনো একটা লিঙ্কে ইথেরিয়াম ফসেটটা হচ্ছে আমরা কীভাবে নিব অ্যান্ড এখানে হচ্ছে আমরা অ্যাড্রেসটা দিয়ে নেব অ্যান্ড এখান থেকে হচ্ছে আচ্ছা আমরা এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর আমাদের একটু ওয়েট করতে হবে অ্যান্ড এখানে হচ্ছে আমাদের রেজিস্ট্রেশনটা করতে হবে। রেজিস্ট্রেশন করার পর আমরা ফসেটটা পাবো। আপনারা হচ্ছে এখানে কী করবেন, ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে ইউএসডিটি ফসেটটা আমরা নিয়ে নেবেন। নেওয়ার পর হচ্ছে এখান থেকে হচ্ছে আপনাদের হচ্ছে এখান থেকে ট্রান্সফার করতে হবে। আর এখানে ট্রান্সফারের যে নিয়মটা, এখানে হচ্ছে আপনাকে 7 দিন হচ্ছে এখান থেকে আপনাকে হচ্ছে ট্রান্সফারটা করতে হবে। এখানে ট্রান্সফারটা করার পর হচ্ছে আপনি এখান থেকে ফসেটগুলো যখন ঠিকভাবে হচ্ছে আপনি ক্লেম করতে পারবেন, এখান থেকে হচ্ছে ডেইলি হচ্ছে আপনারা ফসেটটা ক্লেম করবেন আর হচ্ছে আপনি এখানে ট্রান্সফারটা করবেন। এখানে 7 দিন আপনি হচ্ছে কন্টিনিউ করবেন অ্যান্ড নেক্সট আপডেটের জন্য অবশ্যই কী করবেন, অবশ্যই হচ্ছে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটি আছে এটা হচ্ছে মাস্ট বি হচ্ছে আপনারা পিন করে রাখবেন। আর পরবর্তীতে যে আপডেটগুলো দেওয়া হবে এগুলোর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে পিন করে রাখবেন আর ইউটিউব চ্যানেলটাকে মাস্ট বি হচ্ছে সাবস্ক্রাইব করে দেবেন।